সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে লালন পালন করেছেন, যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, যিনি আপনাকে সার্বক্ষণিক অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যিনি আপনাকে সব ধরনের নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, যিনি আপনাকে দুটো হাত দিয়েছেন, যিনি আপনাকে দুটো পা দিয়েছেন, দুটো চক্ষু আপনাকে তিনিই দিয়েছেন। তিনি আপনাকে ওই পরিমাণ নিয়ামত দিয়েছেন যাকে গণনা করে শেষ করা যাবে না। সবকিছুই তো আপনাকে তিনিই দিয়েছেন, যার কাছে আপনার যেতে হবে। প্রতি মুহূর্তে আমি আপনি সকলেই আল্লাহর মুখাপেক্ষী। আপনি সবসময় আল্লাহকে ডাকবেন, ভুলে গেলে সাথে সাথেই স্মরণ করবেন। মহান আল্লাহ পাককে যখন সবচেয়ে বেশি ভালোবাসবেন, অবশ্যই তার রাসূলকেও ভালোবাসবেন, মুমিনদেরও ভালোবাসবেন, মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। সূরা বাকারার 165 নম্বর আয়াতে উল্লেখ আছে, মুমিনরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি ভয় আল্লাহকে করেন। যে কোনো পাপ কাজ করার সময় ভয় করে পাপ কাজ ছেড়ে দিলে জান্নাতে যেতে পারবেন, কারণ আপনার জন্য মহান আল্লাহর হাতের মধ্যে। তিনি আপনাকে যা ইচ্ছা করতে পারেন, ধনী বানানো, দরিদ্র বানানো, অসুস্থ বানানো, সুস্থ বানানো, সব তার হাতের মধ্যেই। তিনি ভাগ্য করেন এবং ভাঙেন। তিনি যদি দেন, পৃথিবীর কোনো শক্তি সেটা রুখতে পারে না। তিনি যদি না দেন, পৃথিবীর কেউ দিতে পারে না। ভালো মন্দ সব তার হাতের মধ্যে। সবাই আপনাকে ছেড়ে চলে যাবে একমাত্র মহান আল্লাহ পাক ছাড়া। সেজন্য মহান আল্লাহ তাআলার ইবাদত করতে করতে মহান আল্লাহর সাথে বন্ধুত্ব সৃষ্টি করুন। মহান আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র মহান আল্লাহর ইবাদত করার জন্য। মনে রাখবেন, তিনি আপনার মনের খবর জানেন। আপনি বুকের মধ্যে যা কিছুই লালন পালন করছেন তিনি জানেন। তিনি আপনার প্রকৃত মালিক। আপনার মনের মধ্যে যেন আর কারোর জন্য জায়গা না থাকে। কারোর সাথে বন্ধুত্ব করলে সেটা হবে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। যে মানুষকে সাহায্য করে মহান আল্লাহ পাক তাকে সাহায্য করেন। কোনো অবস্থাতেই মহান আল্লাহর নাফরমানি করবেন না। পাপ হয়ে গেলে সাথে সাথে তওবা করবেন। আর যেই ব্যক্তি তার নিজের প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে, তার চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত। আর আশা ভরসা রাখবেন আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। মানুষ অভাব অনটনে পড়ে মানুষের কাছে চাইলে মানুষের অভাব দূর হয় না। অভাব অনটনে পড়ে মহান আল্লাহর কাছে চাইলেন, মহান আল্লাহ পাক তার অভাব অতি সত্বর দূর করে দেন, বা কিছুদিন পর তার অভাব দূর করে দেন। সেই জন্য যে কোনো সমস্যাতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করুন। মানুষের কাছে চাইলে আপনার সম্মান কমে যাবে, মহান আল্লাহর কাছে চাইলে আপনার সম্মান বেড়ে যাবে। সমস্ত কিছুর মালিক হলেন মহান আল্লাহ, আর আপনি চাইতেছেন মানুষের কাছে। কত বড় লজ্জাকর বিষয়! মহান আল্লাহর চেয়ে আপনার অতি আপনার কেউ হতে পারে না। আর মনে রাখবেন, আপনি হলেন মুসলিম। মুসলিম মানেই হলো মহান আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। অর্থাৎ আপনি জান্নাতের বিনিময়ে নিজের জানমালকে মহান আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। আপনি বলেছেন, হে আল্লাহ, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো, তোমার অবাধ্য হব না। আমার জীবন মরণ, নামাজ, কুরবানি, যাবতীয় ইবাদত একমাত্র তোমারই জন্যে। তুমি আমাকে জাহান্নামের মর্মান্তিক আগুন হতে রক্ষা করবা এবং তোমার জান্নাতে প্রবেশ করাবা। আর মনে রাখবেন, আখিরাত হলো উত্তম এবং চিরস্থায়ী। আখিরাতের সুখ আসল সুখ, আখিরাতের দুঃখ আসল দুঃখ। হাজার হাজার বছর কবরে থাকতে হবে। হে আল্লাহ, আমাকে মুসলিম হিসেবে তুমি কবুল করো। আমিন।